সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে। তারপরেও আমরা দেখছি সূচক ৫,০০০ পয়েন্টের নিচে অবস্থান করছে। ২৭শে নভেম্বরের পর থেকে সূচক একটানা ১৮ কার্যদিবস যাবৎ ৫,০০০ পয়েন্টের নিচে অবস্থান করছে। গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল ৪,৮৬০ পয়েন্টের কাছাকাছি। এর পাশাপাশি আজকে আমরা দেখছি সূচক ২০ থেকে ২৫ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে বলা যেতে পারে আজও হয়তো বা ৫,০০০ পয়েন্টের নিচেই অবস্থান থাকবে ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক। এছাড়া দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, পুঁজিবাজারে স্থিতিশীলতা কোনোভাবেই ফিরে আসছে না। ভূ রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং সব কিছু মিলে পুঁজিবাজারে যে সকল ইন্ডিকেটরগুলো রয়েছে সবগুলো অপেক্ষা করছে আগামী বছরের নির্বাচনের জন্য, যার ফলশ্রুতিতে এর প্রভাব আমরা পুঁজিবাজারে দেখতে পাচ্ছি। এবং বাজার বিশ্লেষকরা বলছেন এই অন্তর্বর্তী সরকারের সময় ১১ই মে প্রধান উপদেষ্টা যে ৫ দফার নির্দেশনা দিয়েছিল, সেই নির্দেশনা কিন্তু যথাযথ বাস্তবায়ন হয়নি। এখনও ৭ মাস পার হয়ে গেছে, তারপরেও আমরা ওই নির্দেশনাগুলোর কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরছে না। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে, বড় বড় বিনিয়োগকারী যারা রয়েছে, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ঢাকা শেয়ার বাজার থেকে। এবং দেশের অন্যতম প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা শেয়ার বাজারের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকেও। এক্ষেত্রে আপনারা জানেন বিনিয়োগকারীদের সংখ্যা কমছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সংখ্যা কমছে, লেনদেন প্রতিনিয়ত কমে যাচ্ছে এবং সূচকও একেবারে তলানিতে রয়েছে। যার কারণে আমরা দেখেছি মার্কেট পি রেশিও যেটি রয়েছে সেটি ৯-এর কাছাকাছি রয়েছে, অর্থাৎ ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পি রেশিও রয়েছে ঢাকা শেয়ার বাজারে। আমরা আজ দেখে নিচ্ছি আবারও প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা কী ছিল এবং কতই কঠিন ছিল এই ৫ নির্দেশনা, যার কোনো বাস্তবায়নই আমরা এখনও দেখতে পারিনি। এই ৫ নির্দেশনার মধ্যে প্রথম যে নির্দেশনাটি রয়েছে সেটি হচ্ছে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে পুঁজিবাজারের সংস্কার শুরু করা এবং এটি চলমান রাখা, যেটি আমি আপনাদেরকে বলে দিলাম। গভীর সংস্কার করার জন্য ৩ মাসের মধ্যে বিদেশি অভিজ্ঞ বিশেষজ্ঞ প্যানেল দিয়ে সংস্কার শুরু করা এবং পরিচালনা করা, যারা এই বিষয়ে অভিজ্ঞ, অতীতে কাজ করেছেন এবং দেশের শেয়ার বাজারে কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই। এই ৩ মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আপনারা জানেন যে মে মাসে পরে জুন, জুলাই, আগস্টের পরেই ৩ মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এরপরে আরও ৪ মাস অতিবাহিত হয়েছে, তারপর আমরা ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট খুঁজে পাচ্ছি না, যারা পুঁজিবাজারের সংস্কারকে চালু রাখবে এবং সংস্কার করে পুঁজিবাজারকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। এছাড়া আপনারা জানেন বিদেশি কোম্পানি অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানি যে সরকারের অংশ যে শেয়ারগুলো রয়েছে, ৫% শেয়ার রয়েছে, সেই শেয়ারগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তির কথা চলছিল এবং প্রধান উপদেষ্টার অন্যতম প্রধান নির্দেশনা ছিল এটিও এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এর দায়িত্ব দেওয়া হয়েছিল আইসিবিকে। আইসিবি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছে ঠিকই, কিন্তু কোনো ধরনের অগ্রগতি আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আজ আপনাদেরকে এই নির্দেশনাগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে মে মাসের ১১ তারিখ এই মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল। আজ এই হিসেবে ৭ মাস পার হয়ে গিয়েছে, তাও একটি পদক্ষেপও আমরা বাস্তবায়ন হতে দেখিনি, যার ফলশ্রুতিতে পুঁজিবাজারে আমরা কোনো স্থিতিশীলতা দেখতে পাচ্ছি না এবং পুঁজিবাজারে কোনো ধরনের সমন্বয় দেখতে পাচ্ছি না। প্রতিনিয়ত পতন দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণও কমে যাচ্ছে, বিনিয়োগকারীরাও বিমুখ হয়ে পড়েছেন পুঁজিবাজারের প্রতি। দ্বিতীয় যেটি রয়েছে, আমি দ্বিতীয়টি এবং আরেকটি নির্দেশনা রয়েছে, দুইটি লিঙ্ক করে বলতে যাচ্ছি। বেসরকারি কোম্পানি যাদের বার্ষিক টার্নওভার ২ থেকে ৩ বিলিয়ন ডলার অথবা যাদের বড় বড় ভেঞ্চার রয়েছে, তাদেরকে পুঁজিবাজারে প্রণোদনা দিয়ে নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এই ব্যাপারেও আমরা কোনো ধরনের অগ্রগতি দেখতে পাইনি। এবং এক্ষেত্রে স্পেসিফিক এক্সাম্পল দেওয়া হয়েছিল যে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপের মতো যারা বড় বড় কনগ্লোমারেট রয়েছে, তাদের সাবসিডিয়ারি কোম্পানি অথবা তাদের যে কোনো কনসার্ন পুঁজিবাজারে নিয়ে আসা এবং এই জন্য যত ধরনের প্রণোদনা দেওয়া দরকার তা দিয়ে যেন পুঁজিবাজারে নিয়ে আসা, এরও কোনো ধরনের অগ্রগতি আমরা দেখতে পারিনি। এছাড়া বেসরকারি কোম্পানি রিলেটেড আরেকটি নির্দেশনা ছিল যে বেসরকারি যে সকল বড় বড় ভেঞ্চার রয়েছে অথবা প্রতিষ্ঠান রয়েছে, তারা ব্যাংক থেকে সিন্ডিকেশন লোন নিয়ে থাকে, যার পরিমাণ সচরাচর ১,০০০ কোটি টাকার বেশি হয়ে থাকে। এই সকল ভেঞ্চার লোন ব্যাংক থেকে না নিয়ে পুঁজিবাজার থেকে নিতে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল, যেটি পরিপালিত হয়নি এখনও এবং এই ব্যাপারে কোনো অগ্রগতিও দেখছেন না বাজার বিশ্লেষকরা। সব কিছু মিলে এই প্রধান উপদেষ্টা যে ৫টি নির্দেশনা রয়েছে, এই নির্দেশনার কোনো ধরনের অগ্রগতিও দেখা যাচ্ছে না, কোনো ধরনের বাস্তবায়নও দেখা যায়নি, যার ফলশ্রুতিতে আমরা
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে পাচ্ছি না। এছাড়া পুঁজিবাজারে আরও কারণ রয়েছে, ভূ রাজনৈতিক অবস্থান রয়েছে, রাজনৈতিক অস্থিরতা রয়েছে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক বিভিন্ন ইন্ডিকেটর রয়েছে যেগুলো এখন কিছুটা খারাপ অবস্থায় রয়েছে। আর বিশেষ করে ব্যাংকের যে এনপিএল নন পারফর্মিং লোন রয়েছে, এটির পরিমাণও যেহেতু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে, সেটিও ব্যাংকিং খাতে কিছুটা প্রভাব রেখেছে। এর পাশাপাশি আমরা দেখলাম যে 5টি ব্যাংকের মার্জার হয়েছে, এছাড়া 8টি আর্থিক প্রতিষ্ঠান লিকুইডেশনের কথা শোনা যাচ্ছে। সব কিছু মিলে এই বিষয়গুলো পুঁজিবাজারে প্রভাব রেখেছে। একমাত্র কারণ এই প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে, এটি বলছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশনা আরেকটি ছিল, যদিও প্রথম 5টির মধ্যে ছিল না, যে মিউচুয়াল ফান্ড যেন জনপ্রিয় ও বড় হয় এবং যাদের কোনো ভেস্টেড গ্রুপ না থাকে, এই জন্য মিউচুয়াল ফান্ড সেক্টরে কাজ করা। অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশের মতো মিউচুয়াল ফান্ড যেন জনপ্রিয় বড় হয় এবং ভেস্টেড গ্রুপ যেন কারসাজি না করতে পারে তার ব্যবস্থা করা, এবং এটি প্রধান উপদেষ্টার নির্দেশনা ছিল। এবং আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার নির্দেশনাকেও এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উপেক্ষা করা হয়েছে, কোনো ধরনের বাস্তবায়ন অথবা অগ্রগতিও প্রকাশ করা হয়নি জনসম্মুখে। সেই জন্য বাজার বিশ্লেষকরা বলছেন যে আসলে এই ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে অথবা কোনো পদক্ষেপ আদৌ কি নেওয়া হয়েছে কিনা, এটি জনসম্মুখে প্রকাশ করার জন্য জোর দাবি জানিয়েছেন পুঁজিবাজার গতি ফিরিয়ে আনার জন্য। সবকিছু মিলে আজকের শেয়ার বাজারের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সূচক 26 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। লেনদেনের গতি গতকালের মতো রয়েছে। গতকাল 400 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল, আজও হয়তো বা এর কাছাকাছি লেনদেন হতে পারে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। তবে সূচক বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সূচক কিন্তু আজও 5000 পয়েন্টের নিচে অবস্থান করছে এবং এ নিয়ে সপ্তাহ শেষ করতে যাচ্ছে।